এবার আসিফ নজরুলকে ভারতের র এজেন্ট বলায় জবাব দিলেন আসিফ মাহমুদ। বন্ধুরা, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে একের পর এক এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। আর এই প্রশ্নবিদ্ধ যারা করছেন তারা মূলত কারা? তারা মূলত বিদেশে বসে যারা ইউটিউবার রয়েছে তারা মূলত নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে, যেটি সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভক্ত সৃষ্টি হচ্ছে। তারা মূলত আমরা জানি যে সাংবাদিক ইলিয়াস হোসেন আর রয়েছেন পিনাকি ভট্টাচার্য। তারা নানানভাবে অপপ্রচার চালাচ্ছেন, বিশেষ করে প্রথম আলো পত্রিকা ঘেরাও, কালবেলা পত্রিকা ঘেরাও, সেই সব পত্রিকাগুলোতে অগ্নিসংযোগ করো, এই ধরনের নানান অপপ্রচারগুলো তারা চালিয়ে যাচ্ছে। তারই প্রতিবাদ স্বরূপ হিসেবে আসিফ মাহমুদ একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন যারা আসিফ নজরুল স্যারকে ভারতের র এজেন্ট বলবে তাদেরকে প্রতিহত করতে হবে। চলুন আমরা নিউজটা একটু দেখে আসি। বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারিত অপবাদের জবাব দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন প্রতিক্রিয়া জানান এবং পোস্টে আসিফ মাহমুদ লেখেন, যাকে র এজেন্ট বলছেন। 2019 সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সব থেকে বেশি পেয়েছি আমরা। তো এই যে তিনি বলেছেন যে 2019 সালের পর থেকে বিভিন্ন রকম নির্যাতন হয়েছেন, তাদের পাশে আসিফ নজরুল তিনি ছিলেন এবং আন্দোলনের অবদান স্বীকার করে তিনি বলেন, এনআরসি সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সব সময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসে 15-20 জন ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার সেখানে ছিলাম। এবং তিনি এই যে তার ফেসবুক স্ট্যাটাসে কিন্তু এই বিষয়গুলো বেশ সুন্দরভাবে উল্লেখ করেছেন। তিনি আরও লিখেছেন, সমালোচনার কিছু ম্যানার থাকার দরকার, যেটাকে গঠনমূলক সমালোচনা সেটাকে সমালোচনা বলা হয়। এই সব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনের র পরিচালিত ছিল, যে আন্দোলনে অন্তর্বর্তী ফ্যাসিস্ট হাসিনার পতন হলো। অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান জানানো থাকবে বলে তিনি উল্লেখ করেন এবং উল্লেখ করে তিনি গত 29 নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন ও তার ইউটিউব চ্যানেল পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও প্রচার করেন। তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয় সম্পৃক্ততার দাবি করেন তিনি, জানিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং নেটিজনরা বিষয়টি নিয়ে বিভক্তর মধ্যে পড়ে গিয়েছেন। বন্ধুরা, এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।